একটা ভালো একজন আলেমকে নিয়ে এসে, বক্তাকে নিয়ে এসে বক্তব্য দিবেন, মানুষকে প্রচারণা করলেন, দেখবেন ওই প্যান্ডেলে, ওই মাহফিলে অনেক মানুষ চলে আসবে। তো ওই মানুষকে যদি বলেন যে আজকে আসরের পরে কোরআন সম্পর্কে কিছু দাস দেওয়া হবে, পাঠদান দেওয়া হবে, সেখানে যদি থাকবে না। মানুষকে লিল্লাহে তাকবীর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করেছে, সেখানে মানুষকে মিছিলে নিয়ে আসা অনেক সহজ কাজ। কিন্তু তাকে বলেন তুমি তো সূরা ফাতিহাই জানো না, তুমি তো কোরআনে পড়তে পারো না, সে তুমি আসো বসো কোরআন সম্পর্কে জানো, সে কিন্তু আসবে না। তাহলে জ্ঞান অর্জন করা কঠিন কাজ, যা সকলের দ্বারা সম্ভব নয়। তবু আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জন করতে বলেছেন। সালাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, হজ যেমন ফরজ, তেমনিভাবে জ্ঞান অর্জন করাও ফরজ। সূরা ফাতিহা শিখেন, আলহামদুলিল্লাহ শিখেন, যা শিখবেন সবই অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনাকে বলছেন যে আপনি বলুন, কুল রব্বি জিদনি ইলমা, আপনি বলুন যে হে আমার প্রতিপালক, আপনি আমাকে জ্ঞান বৃদ্ধি করে দিন। মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্ঞান অর্জনের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এটা শুধুমাত্র কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস? কোশ্চিন কালেও নয়। সমস্ত পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে, সমস্ত মানুষের উপরে জ্ঞান চাইতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সকলকে বলতে হবে যে বলুন তোমার প্রতিপালকের কাছে রব্বি জিদনি ইলমা। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা জানে, যারা জ্ঞান অর্জন করে, মানুষের জীবনে অনেক মাসাইলের প্রয়োজন হয়। মানুষের জীবনে চলতে ফিরতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জানুন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। মানে আমরা যার ইবাদত করব, যেনাকে আমরা সিজদা করব, তার সম্পর্কে তো অবশ্যই আপনাকে জানতে হবে। না কার ইবাদত করব, যদি তাই না জানেন তাহলে ইবাদত করবোটা কার? আল্লাহকে সর্বপ্রথম জানতে হবে। আজকে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তাওহীদ সম্পর্কে কিছু কথা বলেন, বা তাওহীদ কত প্রকার, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে কি নাই, এই সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, মানুষ বলতে পারবে না। মানে যার ইবাদত করে তার সম্পর্কে তার কোনো ধারণাই নেই, শুধুমাত্র জানে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, কিন্তু তার সম্পর্কে জানতে হবে তিনার আকার আছে কি নাই, তিনি কে, কার কাছে আমরা ইবাদত করব। এই জন্য তো মানুষ আজকে বিভিন্নভাবে মাজারে, সিজদায়, বিভিন্ন মুরিদ পীরের কাছে যাচ্ছে। মানুষ বুঝতে পারে না যে কাকে কাকে ইবাদত করা উচিত, কার কাছে চাইতে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমরা আল্লাহ সম্পর্কে জানো যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ, সত্য কোনো মাবুদ নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে সর্বপ্রথম আল্লাহর কাছে, মানে আল্লাহ সম্পর্কে জানতে হবে যে আল্লাহ কে, কাকে আমরা ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা জানা মানুষের কাছে জানো, জানা মানুষের কাছে মাসআলা নাও, জানা মানুষের কাছে জিজ্ঞাসা করো। আজকের সমাজে এই যে বক্তব্য দিতে গিয়ে, বক্তব্য দিতে অতটা যে জ্ঞান লাগে এটা কিন্তু নয়। দু একটা হাদিস কোরআনের আয়াত মুখস্থ করলে, বুকে সাহস থাকলে বক্তব্য দেওয়া যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জানা মানুষের কাছে তোমরা জিজ্ঞাসা করো, যারা সত্যিকার অর্থে কোরআন পড়তে পারে, কোরআনের ব্যাখ্যা পড়তে পারে, বুঝতে পারে, তাদের কাছে তোমরা জানো। বা বাকি মানুষের কাছে জানার তোমার দরকার নেই। সম্মানিত বুঝি, তাহলে জানতে হবে কার কাছে? যারা সত্যিকার অর্থে বুখারি পড়তে পারে, হাদিস পড়তে পারে, তাখরিজ বের করতে পারে, তাহকিক বের করতে পারে, তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন জানতে বললেন। অযথা ভাইরাল বক্তা আপনার সামনে এসেছে, তাকে জিজ্ঞাসা করলেন বিভিন্নভাবে, বিভিন্ন ওই ব্যক্তি শুনে আপনাকে মাসালা দিতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আপনি জানা ব্যক্তির কাছে জানলেন না।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর রহমান, তিনি রহমান। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তারপর মানুষকে সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান, তারপর মানুষকে বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, তিনি রহমান, যে আমির প্রতিপালক।